হ্যালো ফ্রেন্ডস, ওপিজি সাহা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে তো আমি ভীষণই খুশি, কারণ আজকে আমি বেশ কয়েক মাস পরে যাচ্ছি আমার বাপের বাড়ি। তো সামনেই তো ষষ্ঠী, তো ষষ্ঠীর বেশ কিছুদিন আগে আমি যাচ্ছি। এখন বরমশাই যাবে না, বরমশাই কিছুদিন পরে, মানে ষষ্ঠীর আগের দিনকে বা ষষ্ঠীর দিনকে যেতে পারে। আমি বেশ কিছুদিন আগেই যাচ্ছি। তো আমি একা যাব না, আমাকে আমার ভাই নিতে আসবে। তো ভাই তো অলরেডি বেরিয়ে পড়েছে, আর আমার এখনও ব্যাগ প্যাকিং করা হয়নি গো। তো ছেলেটার শরীর খারাপ, তো তাকে ওষুধগুলো খাওয়াবো, তারপরে প্যাকিং করতে লাগবো। তো চলো, প্যাকিং বাকি আছে, আরও কোনো কাজ বাকি আছে, সবই করবো, তোমাদেরকেও দেখাবো। তো এই যে ছেলের ওষুধ, ছেলেকে খাওয়ালাম, তারপরে এগুলো এবার প্যাকিং করে নেব। তো এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ছেলের ওষুধগুলো ভরে নিলাম। তো এখন সে ব্যাগটা চেনটা বন্ধ করে দিই আমি। তো দেখতে দেখতে আমিও রেডি হয়ে গেছি, আর ভাই কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে। তো চলো দেখি। তো এই যে আমার ভাই চলে এসেছিলো, তো ভাইয়ের সাথে অনেক কথা বললে, সবাই কথা বললো। তারপরে এই যে আমরা গাড়িতে এখন বেরিয়ে পড়েছি, মাঠের হাওয়া খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। ভীষণ মজা লাগছিলো। তো এই দেখো, আমি এখন বাড়ি পৌঁছে গেছি। তো এত গরম না, প্রথমেই তো বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করব। তো চলো, বাথরুম থেকে আমি এখন ফ্রেশ হয়ে এলাম। তারপরে যে মা মুড়ি দিয়ে দিল, আমি সকালবেলাতে কিছু খেয়ে আসিনি গো। তো এখানে এসে পুরো খেতে বসে পড়েছি প্রথমেই। তো খাওয়া দাওয়া শেষ করে তো দেখি মাদের আজকে জাম কিনেছিল। তো এই যে মা এখন এগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছে সেগুলোকে। তো আমি তো ভিডিও করতে করতে বেশ অনেকগুলো জাম খেয়ে নিয়েছি। তো তারপরে মাকে জিজ্ঞেস করছি যে তোমরা খেয়েছো? আমি তো অনেকগুলোই খেয়ে ফেললাম এই করে। তো মা তখন আমাকে জানায় যে না, যে ঢাকা দিয়ে আরও বাটিতে আছে জাম, তো যত খুশি খা। তো আমার তো শুনে বেশ ভালোই লাগলো। তারপরে ঢাকাটা সরিয়ে দেখলাম জামগুলোকে, তারপরে আবার ঢাকা দিয়ে আমি আবারও কিছু জাম খেয়ে নিলাম। এই যে এরকম জামগুলো ভীষণ মিষ্টি, আর নুন মাখিয়ে রাখা হয়েছে দিয়ে খুব ভালো লাগছিল খেতে। তো আমি তো অনেক ওটাই জাম এমনি করে খেয়ে নিয়েছি, খুব ভালো লাগলো। তো তারপরে এখানে মা রান্না বান্না করবে, তাই সব কাটাকুটি করছিল সবজি, দেখো সব পড়ে আছে একদম। আর এখানে আমার ছেলে বাড়ি এসেই তো ঘুমিয়ে পড়েছে একদম। আর এই যে আমার মাদের এই জানলাটা ভীষণ ভালো লাগে, কারণ বাইরে সম্পূর্ণ সবুজ না, আর মাদের ঘরটা পুরো সবুজ দিয়ে খুব ভালো লাগে। তো আমি স্নান টান সেরে এখন ঠাকুর পুজো দেবো, সেজন্যে ঠাকুর পুজোর কাছে যে কাপড়টা থাকে সেটা পরে নিলাম। আর এই যে আমার মাদের এটা ছোট্ট সিংহাসন আর কি, মানে কোনো সিংহাসনের মধ্যে ঠাকুর করা নেই, এমনি একটা তাক, পাকা করে তাক করা আছে, সেই তাকটার মধ্যে ঠাকুরগুলোকে সাজানো আছে। এটা ছোট্ট একটা ঘরে, ছোট্ট আমার মাদের ঘরটা খুবই ছোটোখাটো ঘর একটা, বেশি বড় এরিয়া না গো, বাইরেও বেশি জায়গা নেই গো, ঘরটার মধ্যেই যা, তাই এরকমভাবেই ঠাকুরগুলো সব আছে করে একটা ঘরের মধ্যে, কি বলবো। তো এই যে আমি কতগুলো ফুল তুলে নিয়েছি মাদের, এর ফুলের গাছটাতে অনেক ফুল ধরেছিল। তো বেশ কিছু ফুল তুলে নিয়ে এসে এখন ঠাকুর পুজোটা আমি দেব। তো গোটা সিংহাসনে আমি দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এরকমভাবে ফুল দিয়ে সাজালে বেশ ভালো লাগছিল। আর এমনিতেও ফুল অনেক হয়েছিল, সেই জন্য আরও ভালো লাগছে, সাজিয়ে দিয়েছি এখন। তো এই যে কত মোটা মোটা ফুলগুলো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা করে। তো নিচেতেও কিছু দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম এমনি করে। আর এই যে আমার মাদের এটা লক্ষ্মী ব্যাংক, ঠাকুরের কাছে থাকে এটা সব সময়। আর এই যে আমাদের এখানে এটা রাধাকৃষ্ণ। তো চলো, আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে দিই এবার। তারপরে সিংহাসনটা সাজানোর পরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে মাদের এরকমভাবে সেবা দেয়, মা দেখিয়ে দিল, আমাকে বলে দিল, সেরকম অনুযায়ী আমি এখন দিয়ে দিলাম করে। তো এখন আমি যাব উপরে, মা হরি গাছটা উপরে আছে। তো প্রথমে ধূপ পুজোটা দেখিয়ে দিলাম ভালো করে, ধূপ সন্ধ্যেটাও। তো চলো এবার ওপরে যেতে হবে, ওপরে মা হরি আছে আমাদের। মাদের বললামই তো জায়গা বেশি নেই কো, সেজন্যে মা হরি গাছটা উপরে আছে। তো এই যে আমি ওপরে চলে এসেছি। তো উপরে এসে এখন মা হরির কাছে পুজো দেব। তো এই যে ফুলগুলো যেগুলো নিয়ে এনেছিলাম আমি, সেগুলোকে ওইখানেও ভালো করে সাজিয়ে দিলাম। তারপর ঠাকুরের জন্য যে জল মিষ্টিটা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখানে জলটা আমি ঠাকুরের কাছে ঢেলে দেবো, এরকম কোনো জায়গায় রাখি না ওকে, ঠাকুরের মা হরি গাছেই দিই। তো দেখো এই যে আমি জল দিয়ে দিলাম, তারপরে ঠাকুরকে এখানে ধূপ দেখিয়ে দেবো এবার। তো আমি তো নিজে নিজে ভিডিওটা করিনি গো, তো ভাই বলছিল তুই ভিডিও করিস, তো আমাদের এখানটাও এটাও ভিডিও করে নিতে, তো সেই জন্য ভাই এর ভিডিওটা করে দিয়েছে। তো দেখো কত সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে।
তো এই যে আমার জল মিষ্টি দেওয়ার পরে নিচে এসেছিলাম, তারপরে ঠাকুরের বাসনগুলো সব তুলে নিয়ে এখন আমি খেতে বসে পড়েছি। তো এই যে আজকে ভাতে রান্না হয়েছিল শাক, তারপরে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর কলাইয়ের বড়া তুলে টক করেছিল মা। তো আজকে দুপুরে রান্না বান্নাতে এরকমই হয়েছে আমাদের। আমি তো এরকমই তরকারি দিয়ে আজকে তো আমি পুরো ভাতটা খেতে বসেছি এই যে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। তো এই যে আমি এখন বড়া টক দিয়ে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন উঠে পড়েছি। তো আবারও আমি একটা মুখে জাম ভরে বসে আছি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বন্ধুরা, দেখা হবে আরও ভিডিও।